কখন আমি নবীর দরবারে গিয়া কুরআনের তেলাওয়াত শুনবো, মনটা শুধু ছটফট করে আর চোখের পানি পালায় কাঁদে। মুসআব এবার ঘুম থেকে উঠছে, সকাল হইছে। সকাল হইতে দেরি হয়, নবীর দরবারে যাইতে দেরি হয় না। নবীর দরবারে যাইতে দেরি হয় না। মুসআব এবার নবীর দরবারে গিয়া হাজির। নবী কোরআন তেলাওয়াত করতেছে, মুসআব দূরে দাঁড়ায় কাঁদে। মুসআব এবার যখন কাঁদে, নবী একজনকে ডাক দিয়া কয়, ও সাহাবী, দেখো তো দূরে একজন দাঁড়ায় আছে, তার পরিচয়টা কি? আমি তারে আজকে কয়েকদিন ধরে ফলো করতেছি, একটু তার কাছে গিয়ে দেখো তার পরিচয়টা কি, তার নামটা কি, আমার কাছে একটু নিয়ে আসো। একজন সাহাবী যখন গেল, গিয়া দেখে যুবকটা দাঁড়ায় চোখের পানি ফেলায় কান্দে। এবার বলে, চলো, নবী তোমারে ডাকে। নবীর দরবারে যখন আসলো, নবীর কাছাকাছি যখন আসলো, নবীর মায়াবী চেহারা দেখে যুবক আরো কান্না বাড়ায়া দিয়েছে। কারণ নবীর চেহারা এত সুন্দর, এত মায়াবী, নবীর চেহারা দেখে নিজেরা ঠিক রাখতে পারে না। মুসআব নবীরে দেখে আর চোখের পানি পালায় কান্দে। ডাক দিয়া কয়, মুসআব, তুমি কেন চোখের পানি পালায় কান্দো? কয়, নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আমি আর চোখের পানি রাখতে পারি না। কেন যে রাখতে পারি না আমি জানি না। নবী ডাক দিয়া কয়, তোমার বাবার নামটা কি? বলে, আমার বাবার নাম অমুক। নবী কয়, হ্যাঁ, তোমার বাবারে তো আমি চিনি, মক্কার মধ্যে একজন বড় ব্যবসায়ী। নবীজির ডান হাত মুবারক মুসআব ইবনে উমাইরের বুকের মধ্যে যখন ধরছে রে ভাই, নবীর হাত রাখতে দেরি হয়েছে, মুসআব ঈমান আনতে দেরি করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ওয়া ক্বালা তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد आखर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر كري لا إله إلا الله لا إله জোরে আওয়াজ দিয়ে সকলেই এতগুলো মানুষ কষ্ট হয়ে গেছে মনে হয় ওয়াজ শুনতে শুনতে না সকলে একটু আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद
फरमाती है आदम के मुझे खल्द तरी में, फरमाती है आदम के मुझे खल्द तरी में, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। আলহামদুলিল্লাহ, রামসিদ্ধ বাজার জামে মসজিদ ও আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। অনেক রাত্র হয়েছে, আপনারা এখানে যারা আছেন সবাই হয়তোবা সকালবেলায় কাজে যাবেন, ব্যস্ত। এরপরে আপনারা এখানে যারা আছেন অনেকক্ষণ ধরে ওয়াজও শুনতেছেন। তবে আমি আপনাদেরকে একটু বলবো যে আমরা গুনাহের কাজে তো কত রাত্র নষ্ট করছি, কথা ঠিক না বেঠিক? এখন তো আলহামদুলিল্লাহ শীতকাল আসলে একটু গুনাহের প্রভাবটা কম। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম শীতকাল আসলে যাত্রাপালা হইতো, নাটক হইতো, কথা ঠিক কিনা বলেন? তখন তো অনেকেই সারা রাত্র যাত্রাপালায় কাটায় দিছেন, নাটকের দৃশ্য দেখার জন্য কাটায় দিছেন। কিন্তু এখানে যদি থাকেন গুনাহ হবে না সওয়াব হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। তবে আমি মনে করতেছি এখন যারা আছে, আমার আগে যিনি আলোচনা করেছেন আমাদের নেত্রকোনার সুপরিচিত ব্যক্তি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারকাতুহু, তো হুজুর ওঠার পরে অনেকে উঠছেন, হয়তো বা হাজত থাকতে পারে কিংবা অনেকক্ষণ বসেছিলেন, কষ্ট হয়েছে। তো আমি মনে করি এখন যারা বসে আছেন আশা করি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন, ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে আপনাদের কাছে একটা আবদার থাকবে, যদি কষ্ট না মনে করেন, যারা পিছনে আছেন, সামনে মাঝখান থেকে যারা উঠে গেছে একটু অগোছালো দেখা যায়, এলোমেলো দেখা যায়। আর এই জায়গাগুলি যদি পূরণ না হয় তাহলে শয়তান এসে এখানে বাসা বাঁধবে। এজন্য একটু সামনে আগায়া বসেন, সুন্দর পরিবেশ দেখানোর জন্য, ওয়াজ শোনার জন্য একটু সকলেই আগায়া বসেন। কষ্ট নিয়েন না, সকলে একটু, মনে হচ্ছে জায়গাটা গরম হয়েছে এখন একটু ঠান্ডা হবে, তা না, একটু আগান মহব্বত। অনেকেই আগানোর কথা বলছি, চলে যাচ্ছেন। যাই হোক, কষ্ট লাগলে তো যাবেন কিংবা আসবেন। যারা আছেন একটু আগায় বসেন, কষ্ট নিন না, আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। ভাইরা আসতেছেন, মুরব্বীরা আসতেছেন, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, আপনারা যে এই কোরবানিটুকু দিতেছেন আল্লাহ যেন হাসরের ময়দানে জাযা দান করে, সকলেই বলেন আমিন। মাশাআল্লাহ। আর একটু আগায়া খালি জায়গাগুলো যেন পূরণ হয়। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা আছি, আমরা এই মাহফিলে আসলাম কাকে খুশি করার জন্য?
আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহকে। আমি গত বছর এখানে ওয়াজ করছিলাম, আমার ওয়াজ এখানে দেখি তো কে কে শুনছেন গত বছর? কেউ আছেন এখানে? মাশাআল্লাহ, অনেকেই। আমার শ্বশুর বাড়ি তো কান্দি, তো শুনছি আমি অনেকেই আমার ওয়াজ শোনার জন্য অনেক পর্যন্ত বসে রয়েছেন আপনারা। তো ওয়াজ যারা করবে সকলের ওয়াজই ভালো, বাকি অনেকেই আমি শুনতে পেরেছি যে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য আমাদের কাছে জিজ্ঞাসা করতেছে কখন আপনি আসবেন। আমার ওয়াজের ধরন, আমার ওয়াজের কোয়ালিটি, আমি কিভাবে ওয়াজ করি, যারা গত বছর শুনছেন জানা আছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ওয়াজ করার জন্য আগে আপনাদের একটু সহযোগিতা দরকার। এই জন্য যতক্ষণ ওয়াজ চলে আপনারা ইনশাল্লাহ উঠা বসা করবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? অক্টোবর মাস থেকে শুরু হয়েছে, এখন চলতেছে ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমিও তো একটা মানুষ, রবট তো না। লাগাতার যদি একটা মানুষ প্রতিদিন 2টা 3টা প্রোগ্রাম করে, শরীর তো এমনি ক্লান্ত। এরপরেও আপনারা আজকে আসছেন, আপনাদের জন্য আজকে একদিন ওয়াজ, কিন্তু আমাদের জন্য ইনশাআল্লাহ প্রতিদিন। এই জন্য আপনারা ধৈর্য ধারণ করে বসবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনা শোনাবো। তো আবারও আপনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, আপনারা যে এখানে আনছেন তৌফিক দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানত ওয়া ইজাবাত হামজাতু। তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানত ওয়া ইজাবাत हमज़तू। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द किताबों तो किया और निशाना, हर मर्द किताबों तो किया और निशाना। ऐ बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আরে ভাই, আপনাদের কপাল কত ভালো, এই যে আমরা মাহফিলে আসলাম, কত দাম আমাদের জানেন? নবী জানায় দিয়েছেন এই মাহফিলে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এই মাহফিলের আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় 3 দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় এই মাহফিলটা কেমন দাম, কেমন দাম, কেমন দাম। নবীজি জানায় দেয় এই মাহফিলটা দেখতে দেখা যায় বন বিছানো, মনে হয় জীর্ণ শীর্ণ, না না। নবী ডাক দিয়া কয় এই মাহফিলের প্যান্ডেলের ভিতর হইল জান্নাতের বাগান। তাহলে চিন্তা করে দেখেন কেমন দামি জায়গায় বসলাম। নবী আরো জানায় দিয়েছেন এই মাহফিল শেষ করে যারা বাড়ির দিকে যাবে, যারা দোয়ার মধ্যে শরীক হবে, নবী ডাক দিয়া কয় তারা যদি তওবা করে, আল্লাহ যদি তওবা কবুল করে, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখছেন আমরা কত দামি মানুষ,
আর এই জায়গাটার কত দাম, কথা ঠিক কিনা বল, কত দাম এই জায়গাটা। এই জন্য ভাই, কোরআন থেকে আমরা আলোচনা শুনতেছিলাম, শেষ পর্যন্ত ইনশাল্লাহ শুনবো। এরকম নিয়ত কার কার? একটু হাত তুলে সঠিক নিয়তে আল্লাহর একটু দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমি কোরআনে কারীম থেকে সূরা রহমানের প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনের আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলের অসংখ্য গণিত হাদিস থেকে। 2 টুকরা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ কোরআনের সূরা রহমানে বলতেছেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একসাথে যদি অর্থ করতে যাই, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন, তাহলে খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ বলছেন কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন, তার মানে আপনারা এখানে যারা আছেন সকলেই তো বুঝমান, মানুষ তো দুনিয়াতে আগে আসে, এরপরে বড় হয়, এরপরে আস্তে আস্তে কোরআন শিখে। কিন্তু আল্লাহ বললেন কোরআন শিখায়া মানুষ বানাইছেন, বিষয়টা একটু কেমন হয়ে গেল না? আল্লাহ এখানে বুঝাইছেন, ও আমার বান্দা বান্দি শোনো, আল্লাহ বুঝাইছেন এটা যে প্রকৃত মানুষ হইল যারা কোরআন শিক্ষা করে যারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। আল্লাহ বুঝাইছেন প্রকৃত মানুষ যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআনের উপরে চলে, যারা কোরআনকে মেনে চলে। এজন্য ভাই, কোরআন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। আপনি যদি কোরআনকে ফলো না করেন, কোরআন অনুযায়ী না চলেন, তাহলে আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল সাহাবী গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, আম্মা জান, আল্লাহ রাসূলের আদর্শের সম্পর্কে আপনি কিছু বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? বলে, ক্বালু বালা, হ্যাঁ পড়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কোরআন শরীফই হইল নবীজির জীবন আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, রাসূল আমাদের মাঝে এখন নাই। রাসূল আমাদের মাঝ থেকে যাওয়ার আগে 2টা কথা বলে গেছেন। কয়টা কথা? 2টা। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন, আমি তো তোমাদের মাঝে থাকবো না, তবে 2টা জিনিস, 2টা বিষয় মনে রাখবা, 2টা বিষয়ের উপরে আমল করবা। এই 2টা বিষয়ের উপরে যদি আমল করতে পারো, তাহলে তোমাদের দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা বিষয় কি? 1 নাম্বার হলো কোরআন, কালামুল্লাহ, রবের কালাম। 2 নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, আমি রাসূলের সুন্নাত। তাহলে চিন্তা করেন, রাসূল আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন, আমরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না চলি, তাহলে জান্নাত পাবো না। এজন্য জান্নাত পাইতে হইলে, আল্লাহকে আমাদের উপরে রাজি খুশি করাইতে হইলে কোরআন সুন্নাহর বিকল্প আর কোনো রাস্তা নাই। কোরআন শিখলে আর পড়লে রাসূল কি সার্টিফিকেট দিবেন, এটা ইনশাআল্লাহ পরে বলবো। আগে বলি, কবিও এই কথা বলছেন, একজন কবি যে বলছেন, সমাধান যদি পেতে চাও কোরআনের দিকে তাকাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ
শান্তির ঠিকানা। তবেই না যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। ঠিক কিনা বলো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান। সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে সমাধান পেতে হলে কোরআন সুন্নাহর বিকল্প আর কোন রাস্তা নাই। এই জন্য তো নাস্তিক, বেঈমান আর মুরতাদ যারা আছে, তারা কখনো চায় না যে মুসলমানরা কোরআন অনুযায়ী চলো। কথা ঠিক না ঠিক? কারণ তারা এই জন্যই এটা চায় না, কারণ মুসলমান যদি কোরআন অনুযায়ী চলে, সুন্নাহ অনুযায়ী চলে, তাহলে তারা তো ভালো মানুষ হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। তাদের যত ফন্দি আছে, তাদের যত আর্টিকেল আছে, তাদের যত কৌশল আছে, সবগুলা নিশ্চিত হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য তারা মুসলমানদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ডাবায়া দিতে চায়, কিন্তু তারা এটা জানে না যে মুসলমানকে কখনো ডাবানো যাবে না। কারণ কোরআনের সুইচ একমাত্র আল্লাহর হাতে। যেই সমস্ত মুসলমান কোরআন অনুযায়ী চলে, যাদের ভিতরে ঈমানের নূর আছে, মনে রাখতে হবে কোরআনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। কোন মুসলমান ঈমানদারকে হত্যা করতে পারবে, শহীদ করতে পারবে, কিন্তু মুসলমানদেরকে কোরআন বিরোধী বানাইতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নাস্তিক, বেঈমান, মুরতাদ যারা আছে, ভালো করে জানিয়ে দিতে চাই, শুনিয়ে দিতে চাই, মনে রাখতে হবে এই কোরআনের সুইচ একমাত্র আল্লাহর হাতে। যতই ষড়যন্ত্র করো, কোরআনের কিচ্ছু করতে পারবে না। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? বাপ দাদা 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য কোরআনের দিকে তাকাইতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন বলেন আমিন। এই জন্য আমি বলতেছিলাম, রাসূল বলছেন দুইটা জিনিস রেখে গেছেন। এক নাম্বার কিতাব আল্লাহ, রবের কিতাব। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো। এই জন্য ভাই, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে চালাইতে হবে। যদি না চালাই, তাহলে আমাদের জীবন ভালো হবে না। আমাদের জীবন এমন অবস্থা হবে, জান্নাতে যাওয়ার উপায় আর থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বলছেন, বারবার কোরআনে আমাদের ব্যাপারে সতর্ক করছেন যে সাবধান, ও আমার বান্দারা, তোমরা কোরআনের দিকে আসো, কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে চালাও। সাহাবায়ে কেরাম তারা নিজেদেরকে এমন ভাবে গড়ছিলেন, রাসূল যেইভাবে বলতেন, কোরআন যেইভাবে বলছেন, এইভাবে নিজেদেরকে চালাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী ছিল, বুখারী শরীফের মধ্যে ঘটনাটা আসছে। আবু জাহেলের নাম শুনছেন আপনারা? আবু জাহেল একদিন আইসা, ওই সাহাবী যখন মুসলমান হয় নাই, তখন আয়া বলতেছে, ভাতিজা তুমি তো দেখতে অনেক সুন্দর। কারণ আরবের মধ্যে 10 জন যুবক ছিল যারা সুঠাম দেহের অধিকারী ছিল, দেখতে বড় চমৎকার লাগতো, ভালো সুন্দর, এবং তারা ধনী ফ্যামিলির যুবক ছিল। এই যুবকরা আইসা বলতেছে, ভাতিজা তুমি সব জায়গায় যাইবা, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। নাউজুবিল্লাহ বলেন। কোন জায়গায়, সব জায়গায় যাইবা, কিন্তু একটা জায়গায় যাইতে পারবা না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইতে পারবা না। ওই সাহাবীর নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। উলামায়ে কেরাম যারা আছেন তারা ঘটনা পড়ছেন। মুসআব ইবনে উমাইর তিনি বলে, চাচা কেন যাইতে পারবো না? কয়, গেলে সে তার ধর্মে তোমাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিদেন না। এখন দেখেন, আল্লাহ যদি হেদায়েত দান করে, তাহলে তাকে কি কেউ গুমরা করতে পারে?
মুসআব ইবনে উমাইর যখন এই কথা বলল, মুসআব ইবনে উমাইর চিন্তা করলো, আচ্ছা দেখি তো সে নিষেধটা কেন করলো। এই জন্য সে পরের দিন নবীর দরবারে গিয়ে হাজির। নবীর দরবারে গিয়ে হাজির, এরপরে গিয়ে দেখে আপনারা যেমন বৈশা আছেন, নবী যেরকম সামনে বসা এবং সাহাবায়ে কেরাম আপনাদের মতো বসা। নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তালিম দিতেছেন, কোরআনের তেলাওয়াত শিখাইতেছেন। নবী যখন কোরআনের তেলাওয়াত করে, মুসআব কোরআনের তেলাওয়াত শুনে আর দূরে দাঁড়ায়া চোখের পানি পালায়া কান্দে। মুসআব দূরে দাঁড়ায়া কান্দে, নবীজির কোরআন তেলাওয়াত শুনে দূরে দাঁড়ায় কান্দে। একদিন নবীর দরবারে গেল। এবার মুসআব যতক্ষণ নবী কোরআন তেলাওয়াত করে ততক্ষণ পর্যন্ত মুসআব চোখের পানি পালায় কান্দে। এবার একদিন নবীর দরবারে যাওয়ার পরে বাড়িতে চলে গেল। দ্বিতীয় দিন আবার আসলো। মনে মনে চিন্তা করে দেখি, সে যদি, আমি যদি তার দরবারে যাই আর আবেগে কান্না করে ফেলি, হইতে পারে এরকম হইতে পারে। এই জন্য পরের দিন আবার নবীর দরবারে গিয়ে হাজির। নবীর দরবারে যাওয়ার পর এবার পরের দিন নবী যখন কোরআন তেলাওয়াত করে, মুসআব চোখের পানি পালায়া কান্দে। মুসআব চোখের পানি পালায়া কান্দে। দ্বিতীয় দিন নবীর দরবারে যতক্ষণ নবী কোরআন তেলাওয়াত করছে ততক্ষণ মুসআব নবীর দরবারে ছিল। এরপরে আবার চলে গেছে। তৃতীয় দিন আবার নবীর দরবারে এসে হাজির। একই অবস্থা, কান্না করে আবার তিনি চলে যায়। আবার চতুর্থ দিন বিছানায় যখন ঘুমাইতে গেল, রে ভাই, মুসআব বিছানায় ঘুমাইতে গেছে কিন্তু তার ঘুম আসে না। কোরআন তার ভিতরে, কোরআনের ভালোবাসা এতটাই ঢুকছে, বিছানায় আর ঘুমায় থাকতে পারে না। তার মনটা শুধু টানতেছে, কখন আমি নবীর দরবারে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো, কখন আমি নবীর দরবারে গিয়া কোরআনের তেলাওয়াত শুনবো। মনটা শুধু ছটফট করে আর চোখের পানি পালায় কাঁদে। মুসআব এবার ঘুম থেকে উঠছে, সকাল হইছে। সকাল হইতে দেরি হয়, নবীর দরবারে যাইতে দেরি হয় না। নবীর দরবারে যাইতে দেরি হয় না। মুসআব এবার নবীর দরবারে গিয়া হাজির। নবী কোরআন তেলাওয়াত করতেছে, মুসআব দূরে দাঁড়ায় কাঁদে। মুসআব এবার যখন কাঁদে, নবী একজনকে ডাক দিয়া কয়, ও সাহাবী, দেখো তো দূরে একজন দাঁড়ায় আছে, তার পরিচয়টা কি? আমি তারে আজকে কয়েকদিন ধরে ফলো করতেছি, একটু তার কাছে গিয়া দেখো তার পরিচয়টা কি, তার নামটা কি, আমার কাছে একটু নিয়ে আসো। একজন সাহাবী যখন গেল, গিয়া দেখে যুবকটা দাঁড়ায় চোখের পানি পালায় কান্দে। এবার বলে, চলো, নবী তোমারে ডাকে। নবীর দরবারে যখন আসলো, নবীর কাছাকাছি যখন আসলো, নবীর মায়াবী চেহারা দেখে যুবক আরো কান্না বাড়ায়া দিয়েছে। কারণ নবীর চেহারা এত সুন্দর, এত মায়াবী, নবীর চেহারা দেখে নিজেরা ঠিক রাখতে পারে না। মুসআব নবীরে দেখে আর চোখের পানি পালায় কান্দে। ডাক দিয়া কয়, মুসআব, তুমি কেন চোখের পানি পালায় কান্দো? কয়, নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আমি আর চোখের পানি রাখতে পারি না। কেন যে রাখতে পারি না আমি জানি না। নবী ডাক দিয়া কয়, তোমার বাবার নামটা কি? বলে, আমার বাবার নাম অমুক। নবী কয়, হ্যাঁ, তোমার বাবারে তো আমি চিনি, মক্কার মধ্যে একজন বড় ব্যবসায়ী। নবীজির ডান হাত মুবারক মুসআব ইবনে উমাইরের বুকের মধ্যে যখন ধরছে, রে ভাই, নবীর হাত রাখতে দেরি হয়েছে, মুসআব ঈমান আনতে দেরি করে না। মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যে কোরআন তেলাওয়াত করেন এটা তো কারো বানানো কোরআন না। আমি বুঝতে পেরেছি এটা রবের কালাম। আপনি যে নবী, আপনিও মিথ্যা নবী না। আবু জাহেল আমারে নিষেধ করছিল আপনার দরবারে যেন না আসি, কিন্তু আপনার দরবারে এসে আমি বুঝতে পেরেছি আসলে আপনি সত্য নবী। ওগো পয়গম্বর, আমি আর দেরি
করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। মুসআব রে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিল। নবী ডাক দিয়া কয়, মুসআব এখন তো তুমি মুসলমান হয়ে গেলা, তবে দুইটা সবক তোমার জন্য। এক নাম্বার, তুমি যে ঈমান আনছো বাড়িতে গিয়ে তুমি ঈমান আনার কথাটা বলবা না। দুই নাম্বার, আমি নবীর দরবারে প্রতিদিন আসবা, আর তুমি আইসা কোরআনের তালিম নিবা, কোরআন তেলাওয়াত শিখবা, আর মাসলা মাসাইল শিখবা। মুসআব ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, ঠিক আছে আমি প্রতিদিন আপনার দরবারে আসব। মুসআব ইবনে উমাইর এবার প্রতিদিন নবীর দরবারে আসে, নবীর থেকে কোরআন শিখে এরপরে বাড়িতে চলে যায়। কোরআন যত বেশি শিখতেছে ঈমানটা তত বেশি মজবুত হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানটা মজবুত হইতেছে। মুসআব ইবনে উমাইর একদিন নবীর দরবার থেকে যখন কোরআন শিখে যায়, নবীর দরবার থেকে যাওয়ার পথে তার ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। নিজেরে নিজেই ডাক দিয়া কয়, আরে মুসআব, তুই যে ঈমান আনছস, মুসলমান হইছস, ইসলাম ধর্ম তো সত্য ধর্ম, যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ছস সেই নবীও তো সত্য, যেই কিতাব শিখতেছস সেই কিতাবও তো সত্য। সুতরাং সত্য কথাটা বাড়িতে বলবে, সমস্যা কি? নিজেরে নিজেই এই কথাগুলো বলে আর নিয়ত করে, আজকে বাড়িতে যাইতে দেরি হবে, ঈমান আনার কথাটা বলতে দেরি হবে না। ঈমান আনার কথাটা বলতে দেরি হবে না। বাড়ির সামনে চলে গেল। বাড়ির সামনে যাওয়ার পর এবার মুসআব তার মারে ডাক দিছে, মা গো তাড়াতাড়ি ঘরের বাহিরে আসো। মুসআবের মা ঘরের বাহিরে আসলো, বলে, কিরে সন্তান, কি হয়েছে? কেন তুই ডাকোস আমারে, কেন তুই ডাকতেছস? ডাক দিয়া কয়, মা গো আজকে তোমারে এই জন্যই আমি ডাকতেছি, আমি কোথায় যাই তুমি কি সেটা জানো? না রে সন্তান, না, তুই কোথায় যাস আমি তো সেটা জানি না। ডাক দিয়া কয়, মা গো আমি প্রতিদিন নবীর দরবারে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রতিদিন নবীর দরবারে যাই। কয়, আমার সন্তান, নবীর দরবারে গিয়া তুই কি করস? মুহাম্মদ তো আমাদের ধর্মের লোক না। ডাক দিয়া কয়, মা গো নবীর দরবারে যাই, আর গিয়া আমি সেখানে কোরআনে কারীমের তেলাওয়াত শুনি। ডাক দিয়া কয়, সন্তান, কোরআন তো আমাদের কিতাব না, এটা তো মুসলমানের কিতাব। এবার মুসআব ডাক দিয়া কয়, মা গো তুমি এখনো বুঝতেছো না? বলে, না রে সন্তান, বুঝতেছি না। বলে, আমি নবীর দরবারে কয়েকদিন গিয়েছিলাম, গিয়ে আমার অন্তরটা ঘুরে গিয়েছি। আমি বুঝতে পেরেছি আমরা যেই ধর্মে আছি ধর্ম সত্য ধর্ম না, একমাত্র সত্য ধর্ম হইল ইসলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআব ডাক দিয়ে কয়, মা গো ইসলাম ধর্ম হইল সত্য ধর্ম। নবীজি আমারে কোরআনের আয়াত শিখাইয়া দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী আমারে জানায় দিয়েছে, নিশ্চয়ই আল্লাহর কাছে যেই মনোনীত ধর্ম সেই ধর্মের নাম হইল ইসলাম। মুসআব যখন মায়ের কাছে এই কথাটা জানায় দিল, মুসআবের মার মাথা গরম। মুসআবের মা এবার ডাক দিয়ে কয়, সন্তান, তুই কি কথাটা আমারে জানাইলি? তুই কেন আমাদের ধর্ম ছেড়ে দিলি? এরে সন্তান, তুই কেন আমার ধর্ম ছেড়ে দিলি? তুই তাড়াতাড়ি ঈমান ছেড়ে দে। তার বাপেরে ডাকলো, তার চাচারে ডাকলো, সকলকে ডাকলো। ডাকার পরে ডাক দিয়ে কয়, এই যে দেখো তোমার যে সন্তান, এই সন্তান যে ঈমান আনছে, ঈমান আইনা মুসলমান হয়ে গেছে, সেটা কি তোমরা জানো? তার চাচারা ডাক দিয়ে কয়, না সেটা তো আমরা জানি না। বলে, জিজ্ঞাসা করে দেখো। তার বাবা ডাক দিয়ে কয়, সন্তান, তুই কেন ঈমান আনলি, মুসলমান হয়ে গেলি?
এক্ষুনি ঈমান ছেড়ে দে। মুসআব ডাক দিয়া কয় বাবা, যে ঈমান আমি আনছি, ঈমানের স্বাদও আমি বুঝছি, ঈমানের এত মজা আমি আগে বুঝি না। ঈমান এত মজা আমি আগে বুঝি নাই। ওগো আব্বাজান, আমারে মারতে পারবা কিন্তু ঈমান ছুটাইতে পারবা না, ঈমান ছুটাইতে পারবা না। বাবা ডাক দিয়ে কয়, এরে মুসআব, আমি তোরে বুঝায় বলতেছি, এখনো সময় আছে, দেখ আমার কথাটা তুই মান। মুসআব ডাক দিয়া কয়, না না, তোমার কথা, এই কথা আমি মানতে পারবো না। ডাক দিয়া কয়, যদি না মানুষ তাহলে কিন্তু তোরে বন্দি করে ফেলবো। ঘর থেকে একটা শিকল নিয়ে আসলো, একটা তালা নিয়ে আসলো। ঘর থেকে শিকল আইনা মুসআব রে ডাক দিয়া কয়, দেখ এখনো সময় আছে, না হয় কিন্তু তোরে বন্দি করে ফেলবো। মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, বন্দি করতে পারবা কিন্তু ঈমান ছুটাইতে পারবা না। আল্লাহু আকবার। দেখেন তাদের ঈমান কেমন মজবুত ছিল। আজকে আমাদের ঈমান এত দুর্বল যে আমাদের ঈমান এমন দুর্বল হয়ে গেছে, আজকে আমরা সঠিকভাবে নামাজই পড়ি না। কথা ঠিক কিনা বলেন? আমরা সঠিকভাবে পর্দা করি না, ইসলামের হুকুম আহকামগুলি মানি না, নবীর তরিকায় চলি না। ঈমান এতটাই দুর্বল হয়েছে। কথা ঠিক কিনা বলেন? ঈমান দুর্বল হয়ে গেছে, কারণ আমরা তো জানারই চেষ্টা করি না। যে না জানে সে মানবে কিভাবে? কথা ঠিক কিনা বলেন? না জানলে মানবে কিভাবে? এই যে আজকের মাহফিল, অনেক মানুষ আসছিল, কেউ চলে গেছে, কেউ আছেন, কেউ আবার বৈশা রয়েছেন যে ওয়াজ ভাল লাগতেছে এই জন্য বসছি না। ওয়াজ শুনতে হবে এমন নিয়তে যে আমি ওয়াজ শুনবো এবং আমল করার নিয়ত করব। কথা ঠিক কিনা বলেন? তাহলে না লাভ আছে। ওয়াজ শুনবো এবং আমল করার নিয়ত করব, তাহলে লাভ আছে। আমি জিঞ্জিরায় গেছিলাম একবার তাবলিগে, কষ্ট হইতেছে না তো আপনাদের? তাবলিগে যাওয়ার পরে সকালবেলায় একটা বয়ান হয়, তখন আমারে বলছে, হুজুর আপনি তো একটু বড় সড়ো আছেন, আপনি ইস্তেকবালের দায়িত্ব নেন, গেইটে দাঁড়ান আর সবাইরে বলেন একটু বসার জন্য। আরো উলামায়ে কেরাম ছিল, আমার মসজিদের মুসল্লিরা ছিল। তখন আমি গেইটে দাঁড়াইছি, দাঁড়ায় বলছি সবাই একটু বসেন, দিনের কথা হবে। তো এক মুরব্বী লোক, কি লোক? মুরব্বী লোক, হুজুর বসলে লাভটা কি? আমি বলছি লাভ হবে, দিনের কথাই তো হবে, আপনি জানতে পারবেন, শিখতে পারবেন, আমল করতে পারবেন। এবার মুরব্বী ডাক দিয়া কয়, আমি সব কিছুই জানি, আমি সব কিছুই জানি। তো মুরব্বীদের মধ্যে আবার রাগ কইরেন না, এমন তেরামি কিছু লোক আছে না নাই? দেখবেন তাদের কোনোভাবে বোঝানো যায় না, হ্যাঁ যেটা কই এইটাই। কথা ঠিক কিনা বলেন? এখন আমি কইলাম, চাচা আপনি একটু বসেন, কিছু জানতে পারবেন। কয় না আমি সব জানি। তাই মনে মনে চিন্তা করলাম, আচ্ছা যেহেতু সব জানে তাইলে একটা প্রশ্ন করে দিহি। এবার আমি কইলাম, চাচা বলেন তো গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? এখন ডাক দিয়া কয়, গোসলের ফরজ হলো 3টা। গোসলের ফরজ কয়টা? আমরাও তো জানি গোসলের ফরজ 3টা। আমি কইলাম যাক, জানে দেখা যায়। তা আমি কইলাম, গোসলের ফরজ যে 3টা কি কি বলেন তো? এখন মুরব্বী কয়, তৈলা, সাবান, পানি। তৈলা, সাবান, পানি। আমি কইলাম সর্বনাশটা করছে। হাফেজ হইলাম, মাওলানা হইলাম, মুফতি হইলাম, আমাদের উস্তাদের কাছে অনেক বড় বড় কিতাব পড়লাম, তো এমন কোনো কথা তো পাইলাম না যে গোসলের ফরজ তৈলা, সাবান, পানি। কথা ঠিক কিনা বলেন? কয় গোসলের ফরজ যে 3টা কইলাম, তৈলা, সাবান, পানি, আমারে যুক্তি দেখায়। কয় তৈলা, সাবান, পানি ছাড়া কি গোসলটা হইব? চিন্তা করছেন অবস্থাটা? আমার যুক্তি দেখে আমি কইলাম, শুনেন, আপনি যেটা কইছেন, গোসল করলে তো পানি লাগবো, সাবান লাগবো, তৈলা লাগবো, তবে যুক্তির নাম তো ইসলাম না। ইসলাম তো যুক্তি দিয়া চলে না, ইসলাম চলে হইল কোরআন হাদিস দিয়া। কথা ঠিক কিনা বলেন? আপনি মন গড়া ইসলাম মানলে তো লাভ নাই, ইসলাম মানতে হবে কোরআন হাদিস দিয়া। আপনি কোরআন হাদিসের বাহিরে মন গড়া যুক্তি দিলে তো লাভ হবে না। কথা ঠিক কিনা বলেন? যেমন আমাদের একজন বড় আলেম ছিল, যার নাম ছিল ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম শাহ। উনি কোনো এলাকায় গেলে ভণ্ড বেদাতি বাতিল ফেরকা যারা ছিল তারা ভয়ে কম্পিত হয়ে যেত। সুবহানাল্লাহ কইতেন না? তিনি এক এলাকায় গেছে, তো এলাকায় যাওয়ার পরে দেখবেন কিছু কিছু এলাকায় বড় ফিসাব আছে, বিভিন্ন নামে
ল্যাংটা বাবা, জুতা বাবা, বালিশ বাবা, বদনা বাবা আছে না নাই? এখন ওই এলাকায় আছিল ল্যাংটা বাবা। কি বাবা? ল্যাংটা বাবা। একবারে সব শেষ ল্যাংটা বাবা, সব অন্য কোনো নাম বেটা রাখে নাই। ল্যাংটা কাজেও যেমন, নামেও যেমন, কাজেও এমন, কোনো শরীরে কাপড় চোপড় নাই। এখন ফকরে বাঙ্গাল তাজুল ইসলামের কাছে এই খবর আইছে, হুজুর এই এলাকায় তো একটা ল্যাংটা বাবা আছে। ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম কয়েছে ল দিহি ফিসাবটা কোন ধরনের। আর একটা ফাঁস থেকে হুজুর এই ফিসাবের ভিতরে কিন্তু মাল আছে। কি আছে? মাল আছে। ফকরে বাঙ্গাল কয়েচার মাল রাখিতা আছে রে, দেখি আইল। গেছে, যাওয়ার পরে কই কিরে তুই কাপড় চোপড় ফিন্দোস না, তোর নাম রাখছস ল্যাংটা বাবা, কারণ ডাকিতা? কই মার ফের তো আইসি ল্যাংডা, যায় আমো ল্যাংডা, তাইলে কাপড় ভরার দরকার ডাকিতা, কাপড় ভরা দরকার ডাকিতা। এই কথা যখন কয় ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সব কয় তোর যুক্তি ঠিক আছে, তাইলে আমিও একটা যুক্তি দিই, আমারটা মানবে নি? কহ মানবো। কয় দুইটা ইট আন। দুইটা কি আন? ইট আন। ইট আনছে, কয় ইটটার মধ্যে তুই হুদবে, আর তোর যে দাঁতটি আছে এটি বাইরিয়া বাংলাম। কারণ মার ফেরতে যখন বাইর হইছিলে তখন তো তার মুখ, তোর মুহের মধ্যে দাঁত আসিন না। কথা ঠিক কিনা বলেন? এই কথা যখন কইছে তখন কয় হুজুর মাফ করে দেন, ফাও দুইটা কাঁপতাছে। এই সমস্ত ভণ্ড পীর বেদাতি যারা আছে এইগুলারে এইভাবেই সাইজ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? যারা ইসলামের নামে যুক্তি দেয়, কোরআন হাদিস মানে না, এই সমস্ত ভণ্ড পীর গুলারে জুতা দিয়া বাহির করে এলাকা ছাড়া করতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলেম উলামা আমার উপরে মনে রাগ করছে, কোনো সাপোর্ট দেয় না, তাকবীর টাকবীর দিলে না, একটু ভালো হইতো। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করুক, আল্লাহ কবুল করুক সকলকে, বলেন আমিন। কারণ আমি তো বড় সড়ো বক্তা না, যারা বড় সড়ো বক্তা আছে হ্যাঁ ঘরে সাপোর্ট দেওয়ার দরকার। নারায়ে তাকবীর দিলে গুণ হইব না সব হইব? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পরবর্তীতে ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম যখন এই কথা কইছে তখন মাফ চাইছে। মাফ চায়া হুজুর জীবনের লাগে ভালো হয়ে গেলাম। তাহলে আমি বুঝাইতে চাইছিলাম যুক্তির নাম ইসলাম না, ইসলাম হইল কোরআন হাদিসের নাম। কোরআন হাদিস দিয়ে ইসলাম বুঝতে হবে, ইসলাম মানতে হবে। তো মুসআব ইবনে উমাইরের ঈমানটা কত মজবুত দেখেন। সে বলতেছে আমারে বন্দি করতে পারবা, মারতে পারবা, কিন্তু ঈমান ছুড়াইতে পারবা না। সে এই কথা যখন বলছে তার বাবাই কয় তাইলে ঠিক আছে, তারে সিগল লাগাও, ঘরের ভিতরে তালা লাগাও, লাগায়া এরপরে ঘরের ভিতরে ঢুকায়া একদম দরজা তালা মেরে দিছে। দরজা তালা মারার পরে এরপরে মাই ডাক দিয়া কয় খাদেমা যে আসো, মুসআবরে খাবারও দিতে পারো। তাহলে চিন্তা করেন তার ঈমানটা কত মজবুত। সে ঈমান এত মজবুত, তার সব কিছু করছে, এরপরও সে একটু কান্নাও করে না, কষ্টও নেয় না, আবার খাবারও বন্ধ করে দিছে। সাথে সাথে সে রবের ক্ষুদ্রতি পেয়ে সেজদা দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সেজদাই পড়ে আল্লাহরে কি ডাক দিয়া কয় শুনেন। আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, আমার দরওয়াজার মধ্যেও তালা। ওগো আল্লাহ এরপরেও আমার অন্তরে দুঃখ নাই, এরপরেও আমার অন্তরে কষ্ট নাই। ওগো আল্লাহ এরপরেও আমার অন্তরে দুঃখ নাই, কিন্তু একটাই দুঃখ, আমি নবীর দরবারে যাইতে পারবো না, কোরআনের তেলাওয়াত আর শুনতে পারবো না। ওগো আল্লাহ তুমি আমার একটু কোরআন তেলাওয়াত শোনার ব্যবস্থা করিয়ে দাও। ওগো আল্লাহ এটাই আমার তোমার কাছে চাওয়া। আমার হাতের মধ্যে শিকল, কষ্ট নাই, পায়ের মধ্যে শিকল, কষ্ট নাই, কিন্তু কষ্ট একটাই, আমি নবীর দরবারে গিয়া কোরআনের তেলাওয়াত শুনতে পারি না। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত শুনতে পারি না। দেখেন কেমন কোরআন প্রেমিক মুসআব ইবনে উমাইর। এইভাবে যখন রবের নিকট কাঁদে, বান্দা যখন রবরে ডাকে, বান্দার ডাক আল্লাহ শুনে কি শুনে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন শুনে কি শুনে না? আল্লাহরে যখন ডাকে, আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা তাকায়া দেখ,
আমার বান্দারা কত কোরআন প্রেমিক, আমার বান্দারা কত নবী প্রেমিক। আমার বান্দার হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, দরওয়াজার মধ্যে তালা, এরপরও বান্দা কখনো এই কথা মনে বলে নাই তালার জন্য কষ্ট হইতেছে, শিকলের জন্য কষ্ট হইতেছে। আমার কাছে কয় আমার বান্দা কোরআন তেলাওয়াত শুনতে পারতেছে না, এই জন্য তার কষ্ট হইতেছে। চিন্তা করছেন অবস্থাটা? ফেরেশতারা আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা যা, তাড়াতাড়ি যা, আমার বান্দা সেজদায় পড়ে আমারে ডাকে, আমার বান্দারে একটু সহযোগিতা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহায্য করার মালিক কে? আল্লাহ সাহায্য করার মালিক আল্লাহ আলামিন। মুসআব ইবনে উমাইরের মার মনটা নরম করে দিছে। মার মনটা যখন নরম করে দিছে, এবার মুসআবের মার সন্তানের কথা মনে হয়ে গেছে। সন্তানের কথা যখন মনে হয়ে গেছে, মা ডাক দিয়ে কয়, অনেক দিন ধরে আমার সন্তানরে আমি দেখি না, অনেক দিন ধরে আমার সন্তানটারে আমি বন্দি করে রাখছি। এবার ঘরের সামনে চলে গেল, যেখানে মুসআব ইবনে উমাইরকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। ওই ঘরের কাছে গিয়া দেখে একটা জানালা খোলা, ওই জানালা দিয়া তাকাইছে। তাকায় দেখে মুসআব ইবনে উমাইর সেজদায় পড়ে কাঁদে, সেজদায় পড়ে কাঁদে আর কান্না করে আল্লাহরে কি কয়, আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, এরপরও কোনো দুঃখ নাই। দুঃখ একটাই, সেটা হলো আমি নবীর দরবারে যাইতে পারি না, কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারি না। মুসআবের মা সন্তানের কান্না দেখে, মুসআবের মাও চোখের পানি ফেলায় কাঁদে আর সন্তানরে তাকায় তাকায় দেখে। এবার মা যখন কান্না করে, সন্তানের কানের মধ্যে মার কান্নার আওয়াজ চলে গেল। মুসআব মাথা উঠায় দেখে তার মা জানালার পাশে দাঁড়ায় কাঁদে। এবার যখন মাকে দেখতে পেল, মুসআব ডাক দিয়ে কয়, মা গো, অনেক দিন ধরে আমার বন্দি করে রাখছো, একদিনে তো আসলা না, তোমার মতো পাশান মা আর এই জগতে নাই, ও মা এখান থেকে তুমি চলে যাও। যেই সন্তানটা একবার না খাওয়াইলে তুমি নিজে খাইতে পারো নাই, যেই সন্তানটা একবার না দেখলে তুমি নিজে ঠিক থাকতে পারো নাই, আজকে সন্তানরে বন্দি করে রাখছো, আবার খাবারও বন্ধ করে দিছো, ওগো মা আমার সামনে থেকে চলে যাও। মুসআবের মারে যখন এই কথা বলল, মুসআব এবার এই কথা বলার পরে মা ডাক দিয়া কয়, সন্তান আর লজ্জা দিবি না, আজকে তুই যা কবি আমি তোর সব কথা মানব। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। পশু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নমরুদের হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম,
জামিউল আলম ফিল কুরআনে হাকীম তাকাসারআতন ওয়া ফাহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে কই মাগো তুমি এখান থেকে চলে যাও। এবার মুসআবের মারে যখন এই কথা বলল, এবার মুসআবের মা ডাক দিয়ে কয় সন্তান তুমি আমারে যা বলবা আজকে আমি তোমার তাই কথা মানব। এবার মুসআব কয় মা গো তুমি আমার একটু দরজাটা খুলিয়া দাও, আমার তালাটা খুলিয়া দাও, নবীর দরবারে যাওয়ার জন্য মনটা বড় পাগল হয়ে আছে। মুসআবের মারে যখন এই কথা বলল, মুসআবের মা এবার দরজা খুলে দিল, তালা খুলে দিল। মুসআব আর দেরি করে নাই, এক দৌড় দিয়া নবীর দরবারে গিয়া হাজির। আল্লাহু আকবার। নবীর দরবারে গিয়া হাজির, গিয়া দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিতেছেন। তালিম যখন দিতেছেন তখন মুসআব ইবনে উমাইর বাহিরে দাঁড়ায় কাঁদে। নবীর কানে যখন কান্নার আওয়াজ গেল তখন নবী কয় দেখো তো বাহিরে কে দাঁড়ায় আছে। একজন সাহাবীরে পাঠাইলো, পাঠানোর পরে দেখে মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইররে দেখার পরে কয় ভাই কোথায় ছিলেন এতদিন? কয় আগে নবীর কাছে যাই, নবীরে দেখার জন্য আমার মনটা বড় পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নবী কয় মুসআব কোথায় ছিল এতদিন? কয় নবী আমারে মাফ করে দেন, আপনি বলছিলেন আমি যেন ঈমান আনার কথাটা বাড়িতে না বলি, কিন্তু আমি বইলা ফেলছি। নবী কয় মুসআব তোমার ঈমানটা যে মজবুত হয়ে গেছে আর ঈমানের জ্বালাতন যে তুমি সহ্য করতে পারো নাই, এই জন্যই তো বলছো টেনশন নাই, তোমার আর বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, এক্ষুনি তুমি মদিনায় হিজরত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক্ষুনি হিজরত করো। মুসআব ডাক দিয়া কয় নবী আমি যদি মদিনায় চলে যাই তাহলে আপনারা দেখা ছাড়া থাকবো কিভাবে? সুবহানাল্লাহ কইতেন না। দেখেন নবীর প্রতি কতটুকু ভালোবাসা। আমগো যারা এখানে আছি আমরা কি নবীকে দেখতে চাই না? কারা কারা দেখতে চাই একটু হাত তুলে দেখাই তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আর জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। তাহলে নবীকে দেখতে হলে একটা আমল বইলা যাই। আমার বয়ান ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আমলটা হচ্ছে একটা ঘটনা দিয়ে এরপরে আমলটা বলবো। একজন বাদশা ছিল যার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। তিনি আর অভ্যাস ছিল রাত্রিবেলায় ঘুরে ঘুরে তিনি তার রাজ্যের খবর নিতেন, অবস্থা দেখতেন। একদিন একজন খাদেম নিয়া রাত্রিবেলায় বাহির হইছে। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। রাত্রিবেলায় যখন বাহির হইছে, বাহির হওয়ার পরে এবার দেখে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে। আওয়াজটা এত ভালো লাগতেছে। এবার কানের মধ্যে যখন আওয়াজ আসতেছে, খাদেম রে ডাক দিয়ে কয় খাদেম এই যে দেখো কোথা থেকে সুন্দর একটা আওয়াজ আসতেছে, খুব ভালো লাগতেছে, দেখি তো আওয়াজটা কোথা থেকে আসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজটা হইল কোরআন তেলাওয়াতের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আওয়াজ। এবার সুলতান মাহমুদ গজনবী খাদেম রে নিয়ে সামনে আগায় দেখে যে একটা সরকারি বাতির নিচে ছোট্ট একটা বাচ্চা যার বয়স মাত্র 8 বছর, সে সরকারি বাতির নিচে বৈশা কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআনে কারিমের তেলাওয়াত করে এত গভীর মনোযোগ, ডানে বামে বাচ্চাটা তাকায় না। সুলতান মাহমুদ গজনবী এবার অনেকক্ষণ দাঁড়ায় রইছে। খাদেম রে কয় চুপ, একটা কথাও বলা যাবে না। বাচ্চারা দেখ কত মনোযোগ দিয়া পড়তেছে। হঠাৎ করে সুলতান মাহমুদ কোরআন তেলাওয়াত শুনতে শুনতে চোখের দিয়া পানি পড়তেছে। সুলতান মাহমুদ গজনবীর কান্নার আওয়াজ যখন বেড়ে গেল, ওই বাচ্চাটা হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ পায়া এবার তাকায় দেখে দুইটা লোক দাঁড়ায় আছে। বাচ্চারা ডাক দিয়া কয় ও চাচা যান, আপনারা এখানে দাঁড়ায় কেন কান্দেন? সুলতান মাহমুদ ডাক দিয়া কয় ও ছেলে, তোমার
বাবার নাম কি, তোমার পরিচয় কি, কেনই বা এখানে সরকারি বাতির নিচে বইসা কোরআনে কারীমের তেলাওয়াত করতেছো? এবার বাচ্চাটারে এই কথা জিগাইতে দেরি হয়, বাচ্চাও চোখের পানি পালায়া কান্না করতে দেরি হয় না। বাচ্চারাও চোখের পানি পালায়া কাঁদে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, আমি কি তোমারে কোনো কষ্ট দিলাম? এবার বাচ্চারা ডাক দিয়ে কয়, না কোনো কষ্ট দেন নাই। তাহলে তুমি কেন কাঁদো? ডাক দিয়া কয়, ও সুলতান মাহমুদ গজনবী, আমার বাবার কথা জিজ্ঞাসা করছেন। আমার বাবা অনেক দিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেক দিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা দুনিয়াতে আছে। আমার মা ভিক্ষা করে যেই উপার্জন করে, এই উপার্জন অর্ধেক আমার লেখাপড়া করার জন্য রাখে, আর অর্ধেক আমাদের খাবার দাবারের জন্য রাখে। কিন্তু চাচা যান, আমি মাদ্রাসায় পড়ি। আজকে 3 দিন ধরে আমার মা অসুস্থ। আমি যদি মাদ্রাসার পড়াটা না শিখি, মাদ্রাসায় যারা পড়ে আমি তাদের থেকে পিছায়া যাব। এই জন্য আমার মা ভিক্ষা করতেও যাইতে পারে না। আর যে বাতি, ওই বাতির তেলও নাই, কিভাবে আমি ঘরের ভিতরে পড়ব? এই জন্য আমি সরকারি বাতির নিচে এসে আমি আমার মাদ্রাসার সবকটা শিখতেছি। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন কত মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন। বাচ্চারা ডাক দিয়া কয়, ও সুলতান মাহমুদ, ও চাচা, আমার মা অসুস্থ। আজকে 3 দিন ধরে আমাদের ঘরের ভিতরে খাবারটা পর্যন্ত না, খাবারটা পর্যন্ত নাই। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, এত কষ্ট করে তুমি কোরআন পড়ো, ও সন্তান, তুমি যদি রাজি দেখো, তুমি যদি রাজি থাকো, তোমার জন্য কোরআন পড়ার জন্য আমি ঘরের ব্যবস্থা করে দিব, আমি লাইটের ব্যবস্থা করে দিব, আমি খাবারের ব্যবস্থা করে দিব। বাচ্চাটা কি কয় শুনেন, ডাক দিয়া কয়, চাচা যান, আমার মা নিষেধ করেছেন কেউ যদি কোনো কিছু দিতে চায়, আমার মার অনুমতি ছাড়া আমি যেন কোনো কিছু না নেই। আল্লাহু আকবার। চিন্তা করেন, মা যেটা বলেছে বাচ্চা সেটা মানছে। সুলতান মাহমুদ গজনবী এই কথাটা শুনে আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়া কয়, সন্তান, তাহলে তোমার মার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসো। ওই বাচ্চাটা এবার তার মার কাছে চলে গেল। গিয়া দেখে তার মার শরীরের মধ্যে জ্বর, এত পরিমাণ জ্বর, চোখটা পর্যন্ত খুলতে পারে না। মারে ডাক দিয়া কয়, মা গো, আমাদের ভাগ্য মনে হয় খুলে গেছে, তোমার থেকে একটা অনুমতি নিতে আসলাম। ডাক দিয়া কই, সন্তান কি অনুমতি? বলে, একজন চাচা আসছে, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, চাচাটা আমার কোরআন তেলাওয়াত শুনে কান্না করতেছিল। ওই চাচা ডাক দিয়া কয়, আমার নাকি কোরআন পড়ানোর জন্য ঘরের ব্যবস্থা করে দিবে, খাবারের ব্যবস্থা করে দিবে, চাউলের ব্যবস্থা করে দিবে, সব কিছুর ব্যবস্থা করে দিবে। ও আম্মা জান, আপনি তো বলেছিলেন আপনার অনুমতি ছাড়া কারো কাছ থেকে যেন কোনো কিছু না নেই। এবার মা ডাক দিয়া কয়, সন্তান যা, আমি অনুমতি দিয়া দিলাম, ওই চাচা যদি দিতে চায় তাহলে তুই বল আমার মা অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। ওই বাচ্চারা তখন গিয়া কয়, চাচা যান, আমার মা অনুমতি দিয়েছে, আপনি যদি দিতে চান আমরা সেটা নিতে রাজি আছি। সুলতান মাহমুদ গজনবী খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম, তুই আজকে থেকেই কাজ শুরু কর, সব মানুষকে জানায় দে, এখানে একটা ঘরের ব্যবস্থা কর, লাইটের ব্যবস্থা কর, খাবারের ব্যবস্থা কর। সব কিছু হয়ে গেল। সব কিছু হয়ে যাওয়ার পর এবার একদিন সুলতান মাহমুদ গজনবী খাদেম রে ডাক দিয়ে কয়, খাদেম, মানুষ যখন ধনী হয়ে যায় অনেক সময় তো আল্লাহরে ভুলে যায়, আগের জায়গায় আর থাকে না। চল গিয়া দেখি বাচ্চাটারে যে আমি ঘরের ব্যবস্থা করে দিলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম, সব কিছুর ব্যবস্থা করে দিলাম, সে কি আগের মতো মনোযোগ দিয়া পড়ে কিনা। সুবহানাল্লাহ। আগের মতো মনোযোগ দিয়া পড়ে কিনা। খাদেম রে নিয়ে রওনা দিছে রাত্রি বেলায়। এবার গিয়া দেখে, হ্যাঁ, দূর থেকেই কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ।
দূর থেকেই কোরআন তেলাওয়াতের আওয়াজ। সুলতান মাহমুদ গজনবী এবার বেড়ার পাশে গিয়া দাঁড়ায়া মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে। তার অভ্যাস ছিল কোরআন তেলাওয়াত শুনলেই শুধু কাঁদতো, কারণ এটা দুনিয়াবি কোনো মানুষের কিতাব না, এটা হইল রবের কালাম। ঠিক কিনা? যাদের ঈমান মজবুত কোরআন তেলাওয়াত শুনলে সহ্য করতে পারে না। সুলতান মাহমুদ গজনবী যখন কাঁদে, ওই বাচ্চাটার কানের মধ্যে কান্নার আওয়াজ গেল। বাচ্চা ডাক দিয়া কয়, বেড়ার পাশে কে দাঁড়ায়া কান্না করতেছেন? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, তোমারে যে ঘরের ব্যবস্থা করিয়া দিছে, খাবারের ব্যবস্থা করিয়া দিছে, তোমারে যে লাইটের ব্যবস্থা করিয়া দিছে, আমি হইলাম সেই লোক। সুবহানাল্লাহ। আপনি কেন দাঁড়ায় কাঁদেন? আসেন ঘরের ভিতরে। বাহিরে গেছে দৌড়ে, বাহিরে গিয়া সুলতান মাহমুদ গজনবীর ঘরের ভিতরে আনছে। কয়, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন। আমি শুরু থেকেই দেখতেছি, যখনই আপনারে দেখি তখনই শুধু কোরআন তেলাওয়াত করা অবস্থায় আপনি কাঁদেন। আজকেও কাটতেছেন, আগেও দেখলাম কাটতেছেন, কারণটা কি? সুলতান মাহমুদ গজনবী কয়, শোনো, তুমি যেহেতু প্রশ্ন করেছো তাহলে উত্তরটা আজকে নেও। এর কারণটা হচ্ছে, আমার বড় আশা ছিল আল্লাহ যেন কোরআন পড়নেওয়ালা একটা সন্তান আল্লাহ আমারে দান করে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু কোরআন পড়নেওয়ালা সন্তান আমার নাই। এই জন্য আমি অনেক কোরআন তেলাওয়াত যখন শুনি আমার মনে পড়ে, হারে এরকম কোরআন পড়নেওয়ালা একটা সন্তান যদি আমার থাকতো। সুবহানাল্লাহ কইতেন না? আর আজকে আমরা সুযোগ পেও, কাছাকাছি মাদ্রাসা পেও, আজকে আমরা সন্তানদেরকে কোরআন শিখাই না, সন্তানদেরকে হাদিস শিখাই না, সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করি না, সন্তানদেরকে আলেম হাফেজ বানানোর চেষ্টা করি না। কথা ঠিক কিনা বলেন? এই সন্তানগুলোর দিন না শিখানোর কারণে এই সন্তানগুলো ইয়াবাখুর হয়, বাবাখুর হয়, চুর হয়, ডাকাত হয়, বাটপার হয়। কথা ঠিক কিনা বলেন? কারণ তাদের ভিতরে দিন নেই। সুলতান মাহমুদ গজনবী এবার ডাক দিয়া কয়, বাবারে, এটাও একটা আশা। আরেকটা আশা হইল, আমার মনের ভিতরে আমার একটা আশা ছিল, অনেক আমল করতেছি, কিন্তু এই আমলে আমার এই আশাটা পূরণ হইতেছে না। কয়, কি আশা? কয়, বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য একটু দোয়া করে দিই, হয়তোবা আল্লাহ আমার দোয়া কবুল করতে পারে, আপনার আশাটা ইনশাআল্লাহ পূরণ হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়নেওয়ালা বাচ্চার বয়স মাত্র 8 বছর। কত বছর? 8 বছর। বাচ্চার তো কোনো গুনাহ নাই। কথা ঠিক কিনা বলেন? এখনো সে সাবালকই হয় নাই, ছোট মানুষ, গুনাহ নাই। ছোট বাচ্চাটা এবার কোরআন বন্ধ কইরা আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ, ওগো আল্লাহ, যেই চাচা আমার জন্য ঘরের ব্যবস্থা করিয়া দিছে, খাবারের ব্যবস্থা করিয়া দিছে, লাইটের ব্যবস্থা করিয়া দিছে, তার মনের ভিতরে একটাই আশা, সেই আশাটা আমারে বলতে রাজি না, কিন্তু তুমি তো জানো ওগো আল্লাহ, তার মনের আশাটা তুমি পূরণ করিয়া দাও। বাচ্চা যখন দোয়া করছে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছে। সুলতান মাহমুদ গজনবী বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর রাত্রিবেলায় যখন ঘুমাইছে, বিছানায় ঘুমাইতে দেরি হইছে, নবী স্বপ্নে যুগে আইসা দেখা করতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। নবী আইসা স্বপ্নে যুগে দেখা করছে। ডাক দিয়া কয়, হে সুলতান মাহমুদ গজনবী, তুই তো অনেক আমল করছিস, কিন্তু আমি তোর স্বপ্নে যুগে আসি নাই। আজকে যখন কোরআন পড়নেওয়ালা সন্তান আল্লাহর কাছে বলল, আমি নবী আর নাইসা পারি নাই, আমি নবী তোর স্বপ্নে তোর সাথে দেখা করতে চলে আসছি। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, কোরআন পড়নেওয়ালা সন্তানরে যদি আপনি সহযোগিতা করেন, মাদ্রাসার যদি সহযোগিতা করেন, মসজিদের যদি সহযোগিতা করেন, তাহলে রাজি খুশি হয় কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ রাজি খুশি হয়ে যায়। এই জন্য ভাই, এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসাটা তো অনেক কিছুর প্রয়োজন। কথা ঠিক কিনা বলেন? অনেক কিছুর প্রয়োজন। একটা মাদ্রাসা চালাইতে গেলে যারা চালায় তারা বুঝে। আমরা খালি বক্তারা বড় বড় কথা কই, কিন্তু চালাইলে যে কি কষ্ট এটা যারা চালায় হেরা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? তারা বুঝতে পারে। এই জন্য আপনাদের মাদ্রাসা আপনাদেরই সহযোগিতা করতে হবে, আপনাদেরই মাদ্রাসা দেখতে হবে। আপনাদের সন্তান দিয়া হোক, টাকা দিয়া হোক, পয়সা দিয়া হোক, এই মাদ্রাসা মসজিদটারে ধইরা রাখতে হবে। কারণ মাদ্রাসায় শিক্ষক আছে, ছাত্ররা তাকে খাবার দাবারের ব্যবস্থা করতে হয়। এই জন্য আমি আপনাদেরকে একটু বলতে চাই,
অনেক মানুষ তো চলে গেছে, আপনারা যারা আছেন আমি একটু আবদার আপনাদের কাছে করব, এই কোরআন পড়নেওয়ালা সন্তানদের জন্য, মাদ্রাসার জন্য এমন কি কেউ আছেন? দেখেন সুলতান মাহমুদ গজনবী সে রসুলকে দেখতে পারছে কোরআন পড়নেওয়ালা সন্তানকে সহযোগিতা করার কারণে। আমরাও যদি খাঁটি দিলে আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা করি খাঁটি নিয়তে, আল্লাহ রাসূল আমাদের সাথে কি ইনশাআল্লাহ দেখা দিবে না? আর জোরে বলেন, দেখা দিবে কি দিবে না? এই জন্য ভাই আপনাদের কাছে আবদার রাখবো, সর্বপ্রথম এমন কে আছেন যে হুজুর এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করব, এমন কে একজন আছেন? আমি ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পেয়েছেন হযরত আবু বকর, আল্লাহ যেন আবু বকরের সাথে জান্নাতে নিয়ে যায়।